আপনার বড় সন্তানের বয়স ২১ মাস আর আপনি ৩ মাসের গর্ভবতী। যথেষ্ট জটিল একটা পরিস্থিতি। তবে আপনার যে প্রশ্ন যে ব্রেস্ট ফিডিং করানো অবস্থায়, যেক্ষেত্রে আপনার ১ম সন্তান বা বড় সন্তান ২১ মাস বয়স এবং সে ব্রেস্ট ফিডিং করছে, বিশেষ করে নাইট ফিডিং, সেক্ষেত্রে আপনার গর্ভস্থ সন্তানের কোনো ক্ষতি হবে কিনা? স্বাভাবিক যুক্তিতে আমাদের মনে হয়, আমাদের তো মানুষের শরীর, সেটা তো যন্ত্র নয় যে সবদিকে একইভাবে কাজ করে যাবে। আল্টিমেটলি শরীরের উপর প্রভাবটা পড়ে। দেখুন, গবেষণা এটা বলছে যে শরীর প্রথমে গর্ভস্থ সন্তানের জন্য খাবার আগে পৌঁছায়, তারপরে সেটা ব্রেস্ট মিল্ক প্রোডাকশন করে। এখন আল্টিমেটলি আপনার শরীরের ওপরই চাপটা পড়বে। যদি আপনি স্বাস্থ্যকর সমস্ত খাবার খান, পর্যাপ্ত পরিমাণে খাবার খান, সেক্ষেত্রে দুজনেরই স্বাস্থ্যের তেমন কোনো অবনতি হবে না বা ক্ষতি হবে না, কিন্তু প্রভাবটা আলটিমেটলি আপনার শরীরের উপরে পড়বে। এখানে এবার যে প্রথম কথাটা বলতে চাই সেটা হচ্ছে, যেহেতু নাইট ফিডিং করে, সেহেতু একটা ডেন্টাল ক্যারিজ হয়েছে। বাচ্চাকে অবশ্য করেই যদি পেডিয়াট্রিক ডেন্টিস্ট পান তাহলে খুব ভালো হয়, একবার দেখিয়ে নিন, কারণ এটা থেকে যথেষ্ট কষ্ট পায় বা কষ্ট হয়, দেখিয়ে নেওয়া ভালো। অবশ্য করেই সেই জন্য, যেহেতু ডেন্টাল ক্যারিজটা হচ্ছে, এবার অবশ্য করেই সেই জন্য ওকে ব্রেস্ট মিল্ক ছাড়ানোটা দরকার। অ্যাট এ টাইম একবারে ছাড়িয়ে দেবেন না, আস্তে আস্তে ছাড়াবেন। এই সময় একজনের হেল্প লাগবে। যদি আপনার হাজবেন্ড হেল্প করতে পারে তাহলে নাথিং লাইক ইট, তাই সে নিয়ে ঘুম পাড়াবে, সে আপনাকে সাপোর্ট দেবে, এবং আপনি চেষ্টা করবেন আস্তে আস্তে বাচ্চাকে সলিড খাবারের ওপরে ইন্টারেস্ট তৈরি করাতে। দেখুন, বাচ্চাদের একটু সময় লাগে, সলিড খাবার নিয়ে উঠতে সময় লাগে, জিনিসটা বুঝবে, ফেলবে, মাখবে, চটকাবে, নষ্ট করবে, তারপরে আস্তে আস্তে সেটা খাবে। এই স্কিলটা তৈরি হতেও বাচ্চার একটু সময় লাগে, এটাকে একটু বাচ্চাকে সময় দিতে হবে। প্যারালালি আপনার হাজবেন্ড বা একজন ক্লোজ কেয়ার গিভার যে আপনাকে হেল্প করতে পারে, তার সাপোর্ট নিয়ে আস্তে আস্তে সংখ্যাটা কমাতে হবে। রাত্রে যখন খেতে চাইলো তখন একটু জল দিলেন, একটু ঘোরালেন, একটু আরাম দিলেন, একটু গল্প করে ঘুম পাড়ালেন। এরকমভাবে আস্তে 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 উইনিংটা করতে হবে বা ব্রেস্ট মিল্কটা ছাড়াতে হবে। আপনি নিজের স্বাস্থ্যের দিকে ধ্যান রাখুন, স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন, পুষ্টিকর খাবার খান, এবং ডাক্তার যে সাপ্লিমেন্টগুলো বলেছে প্রেগনেন্সিতে নেওয়া উচিত বা যে মেডিসিনগুলো দিয়েছে সেগুলো অবশ্য করেই নেবেন। আশা করব সব কিছু ঠিকঠাক থাকবে।